জরুরি ঘোষণা রয়েছে। সারা দেশে স্কুলে ছুটি নিয়ে আবার নতুন ঘোষণা এসেছে। শিক্ষার্থীরা, তোমরা যারা স্কুলের শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের ছুটি নিয়ে আবারও নতুন ঘোষণা এসেছে। ইতিমধ্যে স্কুলের ছুটি নিয়ে যে নতুন ঘোষণাটা হয়েছে, যে প্রাথমিক স্কুলে ইতিমধ্যে ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যারা প্রাথমিক স্কুল বা প্রাইমারিতে পড়ো, তোমাদের ছুটি কমানোর সিদ্ধান্ত হয়ে গেছে ইতিমধ্যে। যে রোজার বন্ধের ঘাটতি পোষাতে শনিবারেও অর্থাৎ 23শে মেও প্রাথমিক স্কুল খোলা থাকছে। অর্থাৎ রোজার ছুটির কারণে যে ঘাটতিটা হয়েছিল এবং শনিবার খোলা রাখার যে নিয়মটা ছিল, যার কারণে প্রাথমিক স্কুলগুলোতে 23শে মে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সাথে তোমাদের শিক্ষার্থীরা সারা দেশে প্রাথমিক স্কুলগুলোতে কিন্তু ঈদ ও গ্রীষ্মকালীন যে ছুটিটা, এটা শুরু হচ্ছে 24শে মে থেকে 5 জুন পর্যন্ত। অর্থাৎ টানা 13 দিন ছুটি ঘোষণা করা হয়েছে প্রাথমিক স্কুলগুলোতে ঈদ এবং গ্রীষ্মকালীন। আর শিক্ষার্থীরা, তোমাদের স্কুলে ঈদ ও গ্রীষ্মকালীন যে ছুটি রয়েছে, স্কুলগুলোতে যেসব মাধ্যমিক স্কুলগুলোতে ছুটি শুরু হচ্ছে 22শে মে থেকে। অর্থাৎ মাধ্যমিক স্কুলে তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ো, তোমাদের স্কুলগুলোতে 22শে মে থেকেই ছুটি শুরু হয়েছে এবং 22শে মে থেকে 6 জুন পর্যন্ত টানা 16 দিন ছুটি থাকবে। আর মাদ্রাসাগুলোতেও কিন্তু ছুটি শুরু হয়ে গেছে 22শে মে থেকে। 22শে মে থেকে 13 জুন পর্যন্ত টানা 23 দিন ছুটি থাকবে তোমরা যারা মাদ্রাসাতে পড়ো। আর তোমাদের স্কুলে নতুন ছুটি বাড়বে। অর্থাৎ যেসব স্কুলে তোমাদের এসএসসি 2026-এ ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার কেন্দ্র করা হচ্ছে, অর্থাৎ ঈদের পরে হবে অধিকাংশ স্কুলগুলোতে এসএসসি পরীক্ষার প্র্যাকটিক্যাল। সেই জন্য যেসব স্কুলে প্র্যাকটিক্যাল হচ্ছে সেসব স্কুলে 22শে মে থেকে 14 জুন পর্যন্ত টানা 24 দিন ছুটি পাচ্ছে। তো এই বিষয়টা এখন অবধি অনেকে ঠিকমতো জানেই না, তাই বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওটা কমেন্ট করো। নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।